আমি মোহাম্মদ মফিদুল ইসলাম সরকার। আজ আমি আসছি রংপুরের পীরগাছা উপজেলার অন্ননগর ইউনিয়নের বামুন সর্দার গ্রামে। আমরা আজ কথা বলবো সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল হান্নান ভাইয়ের সঙ্গে। এই ভাইটি যখন সেনাবাহিনীর অবসর নেওয়ার পরে মৎস্য খামার, রেনু, আপনার গরুর খামার, পাশে আপনার হাঁস মুরগি পালন, বিভিন্নমুখী কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করতেছেন। বেকার যুবকদের একটা মানে কি কর্মের ব্যবস্থা করতেছেন। আমরা আজ কথা বলবো তার রেনুর বিষয়ে কেটে নিয়ে আজকে শুধু। ভাই আপনি কেমন আছেন বলেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার আপনার রেনু বিষয়ে আজকে প্রশ্ন করবো আজকে। তাই আপনার এক নম্বর বিষয় হচ্ছে আপনি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে এই রেনু উৎপাদন করতেছেন, এটা হঠাৎ করে কীভাবে আপনার হঠাৎ করে চলে আসলো? ভাই আমি আর্মিতে যখন ছিলাম তখন আমার ইচ্ছে ছিল বলে আমি বাইরে গিয়ে আমি কিছু করব, ওখানে যেন কিছু লোকের কর্মসংস্থান হয়, আচ্ছা যাতে এলাকারও উন্নয়নমূলক কিছু কাজ হবে, আমি ওখান থেকে কিছু হলেও লাভবান হব। এই থেকে আমি প্ল্যান করতেছি, আমি এখানে রেনু উৎপাদন করতেছি। আমার একটা ডেয়ারি খামার আছে। আমার এই রেনু থেকে আমার একটা মাছের প্রজেক্ট আছে। এখানে আমার বাংলা মাছ আছে, রুই, কাতল, মৃগেল, বাটা, গ্লাস কাপ আর কিছু তেলাপিয়া আছে। বাংলা মাছ বাংলা মাছ এটা বলতে কি বুঝিস? যেমন আমাদের রুই, কাতল, মৃগেল এই সমস্ত বাংলা মাছ। আমরা হাইব্রিড বলি, যেমন তেলাপিয়া, পাঙ্গাস, সেগুলো হাইব্রিড। আর বাংলা মাছ তেলাপিয়া, পাঙ্গাস, তারপর হচ্ছে পাবদা, গুলশা, এগুলো ব্যতীত যেগুলো থাকে এগুলো সব আমরা বাংলা মাছ। খরচ কেমন হয় এটা আপনার খরচ উৎপাদন হওয়া পর্যন্ত আর কি? উৎপাদন হওয়া পর্যন্ত আমার এখানে প্রায় 1,20,000 টাকা খরচ হয়েছে। কয় বছর? এই 1 বছরে। 1 বছর 1,20,000 টাকা খরচ হয়েছে। উৎপাদন করার বাট জন্য আপনার লাভ কেমন হওয়ার চিন্তা করতেছেন? আমি এখান থেকে সর্বসাকুল্যে না হলেও আমি সব কিছু খরচ খরচ বাদ দিয়ে 70,000 থেকে 80,000 টাকা লাভবান হতে পারবো। এখন পর্যন্ত কি অবস্থা? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। কেমন টাকা আসলো আপনার এখান থেকে? আমার এখান থেকে প্রায় আমি প্রায় 1,00,000 টাকা প্লাস করছি। আর আমার যে মাছটা আছে এটা আমার খামারের জন্য। তার মানে হচ্ছে আপনার লাভের মধ্যে লাভ এখন থেকে এখন আমি লাভের খামার মধ্যে এখনো আছেন। জি। আচ্ছা এখান থেকে মাছ কোথায় কোথায় গেছে এখন পর্যন্ত? এখান থেকে আমার মাছ আমি 2-3টে খামারে দিচ্ছি আমি বাহিরে। আর আমার বাকি যেটা আছে এটা আমার খামারের জন্য আমি চাপ হিসাবে রেখে দিচ্ছি। এখন আমার খামারটা সংস্কার করে আমার খামারের জন্য এটা সেটিং। আচ্ছা, এটা বেকার যুবক আছে, এই সামান্য একটা ছোট একটা পুকুর হলে কোনো মাছ রেনুতে তৈরি করা যায়। তো যারা বেকার আছে তারা তৈরি করতে চায়, কি কি সিস্টেমে তৈরি করতে পারবে? যারা বেকার আছে তারা করতে পারে, কারণ একটা পুকুর থাকতে হয়। এখান থেকে কিছু তারা রেনু নিয়ে এসে যেগুলো ওই রেনুটা বাজার থেকে যে দামে কিনবে, এখানে কিছু উৎপাদন করতে হালকা নার্সারি পাউডার খাওয়াতে হয়। তারপর জিরো সাইজের ফিডটা খাওয়াতে হয়। কিছুদিন খাওয়ার পরে প্রথমে রেনুটার সিস্টেম হলো যত টানবে বিক্রি করবে এতই ওখানে উৎপাদন বেশি হবে। আচ্ছা, আমাদের রেনুটা বিক্রি করতে হবে, টান টু টান বিক্রি করতে হবে। যদি বিক্রি করতে পারে তাহলে লাভটা ভালো হবে। ঘন ঘন বিক্রি করতে হবে, তারপরে যেটা থাকবে চাপ হিসেবে রাখবে, সে নিজের পুকুরেই আবার বড় করতে পারবে। এক কথায় রেনুতে কোনো লস তেমন না, একটা নাই। রেনুতে কোনো লস নেই। জি ভাই, আপনার সাথে জি আমি যদি এখানে 1 কেজি রেনু, এমনও আছে ডলফিনের রেনু আছে, রুই কাতল, মৃগেল, রুই কাতলটা 8,000 টাকাও পাওয়া যায়। অথচ আবার লোকাল হ্যাচারির রেনু এই একই মাছ 1200 থেকে 1500-1800 টাকাতে পাওয়া যায়। যদি আমি ধরি 1500 টাকাতে 1 কেজি মাছ নিয়েছি, 1 কেজি মাছ থেকে আমার না হলেও ওখানে 10 মণ মাছ পাওয়া সম্ভব, যদি আমি টাইম টু টাইম ওইটা সেটিং করতে পারি। তাতে দেখা যায় বলে 1 কেজি মাছ থেকে ওখানে আমি 1,00,000 টাকা পর্যন্ত উৎপাদন করা সম্ভব, 20,000 টাকা খরচ করে। এক কথায় আমরা বলতে পারি স্বল্প পুঁজি দিয়েও এটা সম্ভব। 1,00,000 টাকা খরচ না করে এদিকে আমি 20,000 টাকা 10,000 টাকা খরচ করে আমি 1,00,000 টাকা ওখান থেকে উৎপাদন। 10,000 টাকা হলে কি ব্যবসাটুকু হ্যাঁ, 10,000 টাকা হলেও 10,000 টাকাও লাগে না। যদি 1 কেজি রেনু 1500 টাকা হয়, আর যেমন 1 কেজি রেনু পাউডারগুলা এগুলো টাইগারের 120 টাকা। এই সমস্ত পাউডার যদি 4-5টা খাওয়ায়, তারপরে জিরো সাইজের ফিড খাওয়াবে, তারপর থেকেই আমরা এখান থেকে বিক্রি করে নিতে পারি। প্রথম টানেই দেখা যায় ওখান থেকে 4-5 হাজার টাকার রেনু বিক্রি করতে পারি। এক কথায় আমরা বলতে পারি অল্প টাকা দিয়েও যে কেউ রেনুর ব্যবসা করতে পারে। আমরা কথা বললাম রংপুরের পীরগাছা উপজেলার অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল হান্নান ভাইয়ের সঙ্গে। আমরা এই রেনু নিয়ে কথা বললাম। এখন কথা বলবো আর আমরা অন্য আপনার যে ওগুলো আছে, গরুর খামার আছে, প্লাস আপনার মৎস্য খামার আছে, এই বিষয়ে গিয়ে। ধন্যবাদ।